আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এক ঘন্টা হবে, 1 ঘন্টা আগে লাইভে ঢুকেছিলাম ইউটিউবে। তো আবার ট্রাই করে দেখি হয় কি না ক্যাপকাটে। এখন একবার লাইভে ঢুকছি, আরেকবার লাইভে ঢোকা সম্ভব না। মানে সম্ভব না কি, ভালো লাগছে না, লাইভ আমার ভালো লাগে না। তো যাই হোক, ভিডিও দেখলাম। মানিকগঞ্জ থেকে আজকে অনেক মানুষ আসছে শাহবাগ। ডক্টর ইউনূস নাকি 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দিবে। এখন আমি ব্যাপারটা কিছুক্ষণ ভাবলাম। একে একে আপনার ইউনূসের সব গোপন তথ্য, ইউনূস সমন্বয়কদের গোপন তথ্য ফাঁস। প্রতিদিনই কিছু না কিছু টপিক নিয়ে দেশে একটা অরাজকতা, একটা আন্দোলন হচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা টপিক নিয়েই, মানে কোনো কারণ ছাড়াই। প্রতিদিনই কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে। যেমন আমি লাইভেও বলছি, সেই কোটা আন্দোলন থেকে শুরু করে, হ্যাঁ, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে মারল, দেশ ছাড়া করলো। তারপরে আপনার এই 8 দিবস শেখ মুজিবুরকে অপমান করা, তার মূর্তি ভাঙা, না মানে প্রতিদিন কিছু না কিছু আছেই। ঠিক আছে, একটু আগে আবার দেখেন, আজকে 2টা ঘটনা ঘটলো। কয়দিন ধরে অটোরিকশা চালকরা আন্দোলন করতেছে, তো কালকে নাকি পূর্ণ গণ অভ্যুত্থান করবে হুঁশিয়ারি দিছে আর কি। অটো রিক্সা চালকরা এই সরকারকে গদি থেকে নামাবে, হুঁশিয়ারি দিছে। একটু আগে একটা সংবাদ দেখলাম, সেটা হচ্ছে ডক্টর ইউনূস নাকি লোন দিবে সবাইকে। ঠিক আছে, তার আগে দেখলাম ছাত্ররা মারামারি করতেছে সেই সিলেট গিয়া। সিলেট থেকে ঢাকা এসে কলেজ ভার্সিটি ভাঙচুর করছে, আবার ঢাকা থেকে গেছে। ঠিক আছে, তারপরেই আবার দেখলাম ভিডিওটা আপনার এই কি যেন 1 লাখ থেকে 1 কোটি টাকা করে লোন দিবে ডক্টর ইউনূস। হ্যাঁ, এদিকে মুগ্ধ শহীদ যারা হয়েছে তারা সবাই একে একে বের হচ্ছে। ঠিক আছে, এর আগে এক মেয়ে মারা গেছে, সেও জীবিত। ঠিক আছে, তো এখন ডক্টর ইউনূস দেখতেছে গদি নড়ে যাচ্ছে। আর কি করে ওনারা ইলেকশন, যেমন বিএনপিকে নিয়ে আমি কখনো কথা বলি নাই। বিএনপিরা রুট ম্যাপের জন্য যতই আপনারই করতেছে নির্বাচনের জন্য, ততই ইউনূস আর সমন্বয়করা, উপদেষ্টারা বাহানা দিচ্ছে। হ্যাঁ, এখন আবার আজকে আবার নতুন এক খবর বিকেলবেলা শুনলাম, আপনার বিকেল 4টা বাজে মনে হয় শাহবাগ জড়ো হয়েছে। ঠিক আছে, এটা নাকি এই গণ অভ্যুত্থানের জন্য জনগণ করতেছে, জোট করতেছে। তো কি বলবো, আসলে কি আমরা ভালো আছি সবাই? কোন বিপদ, কোন যুদ্ধ শুনতেছি, গৃহযুদ্ধ নাকি শুরু হয়ে গেছে। এই যুদ্ধে কি হবে? আমরা এখন দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতেছি, মানে কত মানুষ আর মারা পড়বে? বাংলাদেশটা কি আফগানিস্তানের মতন হয়ে যাবে? মানে কি হচ্ছে এইসব, কি হচ্ছে বুঝতেছি না। আল্লাহ পাক জানে বাকি কি রাখছে। তবে আমি বলবো, আমাদের দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহূর্তে খুব দরকার এই বাংলাদেশকে বাঁচাইতে। তাকে খুব প্রয়োজন। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা জনপ্রিয়তা মানে কি বলবো, আগের চাইতে যেমন ডবল বেড়ে গেছে। হ্যাঁ,
আল্লাহ যেন কোনো একটা অলৌকিক শক্তিতে, যেমন শেখ হাসিনার পতন করে ফেলছে, শেখ হাসিনাকে ওরা ষড়যন্ত্র করে এই দেশ থেকে পালাইতে বাধ্য করছে, অমন আল্লাহ অলৌকিকভাবে এমন কিছু করুক যাতে এই শেখ হাসিনা আমাদের মধ্যে আবার ফিরে আসে।